খানা গান গাইতে গাইতেই চললো। আজ ফিরবে কিনা সন্দেহ। চাল ডালা না মাথায় উঠে। যাই ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা, মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা। দুটো মুড়ি দাও না মা, না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। ওরে, কেমন করে বোঝাবো তোকে? ঘরে থাকলে কি তোদের দিই না বাবা? সংসারের কোন রূপ চিন্তাই তার নেই। আপন ভোলা ছেলে তোমার, সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে ডুবে আছে। দয়া করো মা, দয়া করো। সন্তানের এই জঠর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। তোমার সংসার তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো। ঘরে কে আছো গা? দরজা খোলো না। হ্যাঁ গা, এটাই কি পেশার ঠাকুরের বাড়ি? তুমি কে গা? আমি গো আমি। আমায় তুমি চিনতে পারবে না। আমি গিরিবাগদির মেয়ে। পথে পেশার ঠাকুরের সঙ্গে দেখা হলো। আমায় বললে, তুই ওদিকে যাচ্ছিস, ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি? আমি বললাম, কেন পারবনি? দেখো বাপু, আমি বাগদির মেয়ে। তোমার জিনিসের ছোঁয়া লাগলে দোষ হবে নি তো? পেশার ঠাকুর বললে, আমার মায়েরও কোনো জাত নেই। এখন বলো দেখি, জিনিসগুলো কোনখানে রাখবো? আহা বাছা, তোমার মুখটাও ঘেমে লাল হয়ে গেছে। ওই ওই দড়িতে রেখে এসো, একটু জল খেয়ে যাও। তা যা বলেছ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো, বাবা কত কি পাঠিয়ে দিয়েছে। মুড়ি, মুরগি, চাল, আনাজ, কাপড়, গামছা, মিষ্টি, কত কিছু। আমায় একটু মুড়ি মুরগি মিষ্টি দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা। আহা, বাচ্চার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো। দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও মেয়ে, তুমি একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা, ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি। ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। পেশাদ ঘরে এলে ভারী মজা হবে।